আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম জানাচ্ছি বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক স্টাইলিশ আইডি অর্থাৎ ফেসবুক সুন্দর সুন্দর নামের যে আইডিগুলো পাওয়া যায়, কিংবা আমরা সাধারণত ফেসবুকে দেখি কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অসাধারণ হয় এবং ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক ভিআইপি আইডি বানাতে হয় খুব সহজে। তো গাইস, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওতে এই ফেসবুক অ্যাকাউন্টে আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারা তো জানেনই, যারা নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন, যে আমার প্রত্যেকটা ভিডিওতে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট গিফট করা হচ্ছে। ওয়েলকাম ব্যাক গাইজ, জাস্ট আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি এবং আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট বানাবো। ওকে, তো জাস্ট আমার এখানে প্রোফাইল পিক একটি আপলোড করা আছে, তো আমি এখানে একটি কভার পিক আপলোড করি। তো জাস্ট আমি আমার কভার পিকটা আপলোড দিয়ে দিলাম এবং আপলোড দেওয়ার পর দেখুন আমাদের কভার পিকটা কিন্তু চলে আসে। তো এরকম সুন্দর সুন্দর কভার পিক যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন, ফেসবুক পেজের লিঙ্ক যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি এই কভার পিক এবং প্রোফাইল পিকটা আমি আপলোড করে নিচ্ছি। এখন আমি ফেসবুক অ্যাকাউন্টে একটি বায়ো অ্যাড করে দেখাবো, ঠিক আছে। তো বায়োটা অ্যাড করে নেওয়ার জন্য জাস্ট আপনাদের এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে, তো জাস্ট আমি এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি এবং একটু নিচে চলে যাচ্ছি এবং এখানে আমাদের লেখা আছে বায়ো। তো সিম্পলি আমরা বায়ো অপশনে ক্লিক করে দিচ্ছি। বায়ো অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এগুলো কপি করে নিতে। এগুলো আপনারা কোথা থেকে পাবেন? এগুলো কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে কপি করতে পারেন। যদি ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে কোনো প্রবলেম হয়, তো সোজাসুজি আমাদের ফেসবুক পেজে আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। এবং অবশ্যই প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখছি, তাহলে কিন্তু আপনারা এই বায়োটা এবং এই নামগুলো সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন গাইস, আমাদের বায়োটা অ্যাড করা হয়ে গেছে এবং দেখতে অসাধারণ একটি লাগতেছে। তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে এখন কি করব, এখন আমি ক্রম ব্রাউজারে লগ ইন করে নিব। ঠিক আছে, তো জাস্ট আমি গুগল ক্রম ব্রাউজারে লগ ইন করে নিচ্ছি। তো গাইস, আমি আমার সেম ফেসবুক অ্যাকাউন্টে গুগল ক্রম ব্রাউজারে লগ ইন করে নিলাম এবং নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি জাস্ট আমাদের এই অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলছি আমি গুগল ক্রম ব্রাউজারে। ঠিক আছে, তো গুগল ক্রম ব্রাউজারে লগ ইন করার পর জাস্ট আমরা এখানে কি করবো, তো আমাদের গুগল ক্রম ব্রাউজারে তেমন কোনো কাজ নাই, তো জাস্ট আমাদের এখানে লগ ইন করে রাখলাম। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেই জন্য। ওকে, তো জাস্ট আমাদের গুগল ক্রম ব্রাউজারে লগ ইন করা কমপ্লিট। তো আমরা এখন ফেসবুক লাইট অ্যাপসে আমাদের আবারও চলে যাবো। ওকে, তো জাস্ট আমি আমার ফেসবুক লাইট অ্যাপসে চলে যাচ্ছি। তো জাস্ট আমাদের গুগল ক্রম ব্রাউজারে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে আমি আপনাদেরকে প্রোফাইলে চলে যাচ্ছি, আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে। ওকে, তো জাস্ট আমি প্রোফাইলে চলে যাই, আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখা দিই আসলে আমি এই ফেসবুক অ্যাকাউন্টে ওইটা এবং এইটা একই অ্যাকাউন্ট কিনা। ওকে, তো জাস্ট আমি প্রোফাইলে চলে যাচ্ছি এবং আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখা দিচ্ছি। দেখুন গাইস, আমাদের এটা কিন্তু একই ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, ওখানেও যে নামটা ছিল, ওখানেও যে বায়োটা ছিল এবং কভার পিক প্রোফাইল পিক সব কিছু এক, মানে একই আইডি এইটাও। ওকে, তো জাস্ট আমি আমার সেই ফেসবুক আইডি চলে যাচ্ছি। তো এখন আমি আমার ফেসবুক লাইট থেকে যে অ্যাপসটা আমাদের আছে সেখানে আমি চলে আসি। ঠিক আছে, তো ফেসবুক লাইটে চলে আসলাম। ফেসবুক লাইটে চলে আসার পর জাস্ট আমরা এখান থেকে একটি নাম অ্যাড করবো, নিক নেম অ্যাড করবো। ঠিক আছে, তো আমি জাস্ট আমাদের নিক নেমটা অ্যাড করে নিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু ভিপিএন এর প্রয়োজন আছে, অবশ্যই ভিডিওটা তথ্য সহকারে দেখুন, নাহলে কিন্তু কিছুই করতে পারবেন না, শুধুমাত্র দেখাই সারা হবে। ঠিক আছে, আবার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো জাস্ট এই নিকনেমটা কিন্তু আমরা অ্যাড করতে যাচ্ছি। তো নিকনেমটা অ্যাড করার জন্য জাস্ট আমাদের নিকনেমটা কপি করে নিলাম। এই নিকনেমটা কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখানে যদি কপি করতে কোনো প্রবলেম হয় সরাসরি আমার ইনবক্সে এসেও কিন্তু আপনারা বলতে পারেন। ঠিক আছে, সো ইনবক্সে কিভাবে আসবেন সেটা আমি বলেই দিলাম। তো অবশ্যই আপনারা টাচ ভিপিএনটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সো টাচ ভিপিএনটা ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই পারমিশন দিয়ে দিবেন। পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা ওপেন করে নেবেন টাচ ভিপিএনটি। ঠিক আছে, তো টাচ ভিপিএনটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের কোন প্রক্সিটা কানেক্ট করতে হবে সেইটা আমি এখন বলবো না, আমি কিছুক্ষণ পরে বলতেছি। দেখুন আমার উপরে কিন্তু ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে আবার রিফ্রেশ করে দেখাই, আপনারা এখানে টাচ ভিপিএনটা ইউজ করে দেখতে পারেন। ঠিক আছে, টাচ ভিপিএনটা কিন্তু বেস্ট এবং টাচ ভিপিএনের প্রো ভার্সন লাগবে। যদি প্রো ভার্সনটা ইনস্টল করতে না জানেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটন এখন দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপসের কিভাবে প্রো ভার্সন ডাউনলোড করতে হয় সেখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে কিন্তু টাচ ভিপিএনের প্রো ভার্সনটা ডাউনলোড করে ফেলতে পারেন খুব সহজে। প্রো ভার্সন অর্থাৎ মোড ভার্সন। ঠিক আছে, জাস্ট আমি আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট করে নিচ্ছি। তো আমার ভিপিএনটা কানেক্ট করা আছে। তো জাস্ট আমি এখন কি করব, আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি। সো গাইস, জাস্ট নিকনেমটা অ্যাড করে নেওয়ার জন্য জাস্ট আমাদের প্রোফাইলে চলে যাব, থ্রি ডট আইকনে ক্লিক করার পর প্রোফাইলে চলে যাব। ঠিক আছে, সো প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা কি করব, একটু নিচে চলে যাব। একটু নিচে চলে গেলে আমাদের একটা অপশন পেয়ে যাবেন, সি মোর ডিটেলস ইয়োরসেলফ। ঠিক আছে, জাস্ট আমাদের এই অপশনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আমাদের এই অপশনে ক্লিক করে তারপর জাস্ট আমরা আরেকটু নিচে চলে যাব। একটু নিচে চলে গেলে আমরা একটা অপশন পেয়ে যাবো, দেখবেন আদার্স নেম অথবা অ্যাড নেম। ঠিক আছে, আদার্স এর সাইডে আমাদের অ্যাড নামের একটা অপশন আছে, সিম্পলি আমরা এই অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, জাস্ট আমাদের অ্যাড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের এই নামটা দেওয়ার অপশন চলে আসে। তো সিম্পলি আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আমি কিন্তু একটু আগে কপি করলাম। তো পেস্ট করে তারপর আমরা কি করব, সেভ অপশনে ক্লিক করে দিব এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেভটা হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে যদি আপনারা ভিপিএন ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের সেভ হবে না, হবে না, হবে না। ওকে, আমি বারবার বলে দিচ্ছি, এখানে যদি আপনারা টাচ ভিপিএনটা ইনস্টল না করে এখানে যদি প্রক্সিটা না কানেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটা হবে না, এখান থেকে ইরর হয়ে যাবে। ওকে, তো নামটা চেঞ্জ করার জন্য জাস্ট আমরা কি করব, আবারও সেই নামগুলো কপি করে নিব। এগুলো কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো চিন্তার কোনো কারণ নাই। যদি ডেসক্রিপশন বক্সে কপি করতে কোনো প্রবলেম হয় সোজাসুজি আমার ফেসবুক ইনবক্সে এসে বলবেন, আমি সেখানে দিয়ে দেবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। ওকে, তো জাস্ট আমি নামগুলো কপি করে নিলাম। তো নামগুলো কপি করে নেওয়ার পর জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের নাম চেঞ্জ
চেঞ্জের অপশনে চলে যেতে হবে, ঠিক আছে। জাস্ট আমি প্রোফাইলে চলে আসতেছি, প্রোফাইলে চলে আসার পর জাস্ট আমি আমার এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের এডিট প্রোফাইলে ক্লিক করব, ওকে ঠিক আছে। জাস্ট আমি ফার্স্ট টাইমে আমাদের সেই নামটা দিয়ে দিলাম এবং লাস্ট টাইমে আমি কিন্তু আমাদের শেষ অংশটা দিয়ে দিব, ওকে। সো জাস্ট আমি এখান থেকে কিন্তু প্রথমের অংশটা শুধুমাত্র কপি করছিলাম, তো জাস্ট আমি এখান থেকে লাস্টের অংশটা কপি করে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এখান থেকে আপনারা আরো বেশিও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ওকে। সো আইডিতে নিক নেম এবং নামের জন্য একই ভিপিএন এর এই টাচ ভিপিএন এরই একই দেশটাই কানেক্ট করতে হবে। তো কোন দেশটা কানেক্ট করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো আপনাদেরকে প্রথমে বললে তো আপনারা একবার দৌড় মেরে চলে যাবেন। তো গাইস আমাদের কি করতে হবে, এখানে একটি পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব, ওকে। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়া মাত্র কিন্তু দেখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি রিফ্রেশ করে দেখা মাত্র, ঠিক আছে। তো এটা ফেসবুক লাইট থেকে দেখতে এরকমটা লাগতেছে। তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটিকে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে লগইন করছিলাম, সেখানে আমি চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে একবার রিফ্রেশ করে নিচ্ছি এবং দেখুন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা কতটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। জাস্ট আমি রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নেওয়ার পর আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখুন গাইস আমাদের অ্যাকাউন্টটা দেখতে কতটা সুন্দর লাগতেছে এই ফেসবুক অ্যাকাউন্টটিকে। তো গাইস আশা করি এরকম ভাবে কিন্তু আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট বানাই ফেলতে পারেন খুব সহজে। এবং এখানে একটি ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটা কিভাবে আপনাদের এখানে অ্যাড করতে হবে সেই বিষয়ের উপর আমাদের চ্যানেলে এক্সট্রা একটা ভিডিও দেওয়া আছে, সেটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কিভাবে এখানে ফিচার ফটো অ্যাড করতে হয়। তো গাইস আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো গাইস আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব হাফেজ।